সেন্টিমিটার কিউব দ্রবণে, 750 সেন্টিমিটার কিউব দ্রবণে 100 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে প্রস্তুত দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে কত? শোনেন, যদি কোনো দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে কত এই শব্দটা যদি নাও বলতো তা আমরা মোলারিটিতে চিন্তা করতাম, কারণ আমাদের হাত পা বাঁধা। এই মোলারিটি ছাড়া অন্য কোনো ঘনমাত্রা দ্রবণ কিন্তু এখানে নাই। শুধু সে মোলারিটি ছাড়া অন্য কোনো ঘনমাত্রা দ্রবণ কিন্তু লেখা যাবে না। বুঝতে পেরেছেন? তো এখন যেহেতু বলছে 700 প্রস্তুত দ্রবণের ঘনমাত্রা মোলারিটিতে কত হবে, সূত্রটা কি লিখবো? আমরা জানি হচ্ছে এস সমান সমান কি লেখা যাবে স্যার, ডাব্লিউ ভাগ হচ্ছে এমভি। এস সমান ডাব্লিউ ভাগ এমভি, এটা সূত্র। প্রতিনিয়ত একটা সূত্র দিয়ে কাজ করব। যদি আমরা 1000 ডাব্লিউ ভাগ এমভি লিখতাম সমস্যা ছিল? 1000 লিখলে আয়তনটা কি লিখতাম? মিলিলিটারে। বাট লিটার এখানে আয়তনটা লিটারে হবে, তাই না? আমরা এক সূত্রই প্রয়োগ করতেছি সব সময়ের জন্য। এখন সাইড নোট করব, এখানে ডাব্লু সমান সমান কত গ্রাম? 100। ডাব্লু সমান সমান 100 গ্রাম। আর এম সমান আণবিক ভর কত হবে সোডিয়াম কার্বনেটের? 106। কিছু কিছু যৌগের আণবিক ভর আমাদের প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা। সোডিয়াম 23 গুণন 2 46, কার্বন 12, অক্সিজেন 16 গুণন 8, 16 গুণন 3। টোটাল ক্যালকুলেশন করলে কত হবে? 106। ডাব্লিউ 100 গ্রাম, এম সমান 106। আচ্ছা, ভি সমান কত হবে? ভি সমান হচ্ছে আয়তন। ভি সমান হচ্ছে 750 সেন্টিমিটার কিউব। তাহলে ভি সমান হচ্ছে 750 সেন্টিমিটার কিউব। এখন শোনেন, 750 সেন্টিমিটার কিউব দেওয়া আছে না? আর মাথা রাখবেন সেন্টিমিটার কিউবে মান যা হবে মিলিলিটার এককেও মান তাই হবে। তার মানে কি 750 সেন্টিমিটার কিউব সমান হচ্ছে 50 মিলিলিটার। তাহলে মিলিলিটার থেকে সেন্টিমিটার লিটারে করতে গেলে যে সিস্টেম করা লাগবে সেন্টিমিটার করতে গেলেও তাই করা লাগবে। কারণ হচ্ছে 1 লিটার সমান সমান হচ্ছে 1000 মিলিলিটার সমান সমান হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। 1 লিটার সমান কি 1000 না? আর 1 লিটার সমান হচ্ছে 1000 কি হবে? সেন্টিমিটার কিউব। আমরা 750 সেন্টিমিটার কিউবকে যদি লিটার করতে চাই তো 750 ভাগ কত হবে? 1000 লিটার। আমরা 0.75 লিটার। 0. কি হবে? আচ্ছা, 0.75 লিটার। ডাব্লু সমান 100 গ্রাম, ভি হচ্ছে 0.75 লিটার। এখন এস সমান সমান কি হবে? এস সমান বার করতে হবে। এস সমান বার করতে হবে। আমরা সূত্র লিখেছি, মান হচ্ছে 100, এম হচ্ছে 106, ভি হচ্ছে 0.75। অতএব এ সমান সমান যে মানটা হবে 1.26 এম। এর সমান সমান হচ্ছে 1.26 এম। এম তো হচ্ছে মোলারিটি, মোলারিটি হলে মানে কি হবে? মোল পার লিটার। তাহলে 1 লিটারের মধ্যে 1.26 মোল আছে। 1 লিটারের মধ্যে 1.26 মোল আছে, এটা কি মোলারিটি বল? আশা করি বুঝতে পারছেন। সমস্যা আছে? এই টাইপের যে ধরনের অঙ্ক দেওয়া হোক না কেন পারবো না। যারা ক্লাস রেগুলার করেছে তাদের পারার কথা। তার শর্ত যারা ক্লাস করতে পারিনি আমরা তাদের সুবিধার জন্য এই পর্যন্ত আজকে রাত পর্যন্ত হয়ে যাওয়া প্রত্যেকটা ক্লাস আমরা ইউটিউবে দিয়ে রাখছি। যদিও লেকচার 4 আজকে দেওয়া হচ্ছে 5। এখন ইউটিউবের জন্য আলাদা করে লেকচার প্ল্যান করার সময় বা সুযোগ আসলে নাই আমার, যার কারণে আলাদা করে যে আপনাদের একটা সুন্দর ভিডিও ক্লাস নিব সে সময়টা আসলে হয় না। কিন্তু আপনাদের জোরগার জন্যই অনেক ক্লাস মিস করেছেন জন্যই কিন্তু রানিং ক্লাসে যে রেকর্ড করছি এটা এরকমই দিব, কোনো এডিট করা হয় না মনে হয়, বুঝেন নাই? ওটা দেখারও তো সময় নাই, যা পড়াচ্ছি ওটাই আমরা দিয়ে দিচ্ছি আপাতত। কারণ কি ফেসবুকে রাখতে চাইছিলাম, কিন্তু ফেসবুকে একটা নির্দিষ্ট সময় সীমা দিয়েছে, যার পরে ভিডিওগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। এই জন্য ওই ভিডিওটা দেখে অন্তত গ্যাপ ক্লাসটা করতে পারে। তার মানে এই নয় সিকোয়েন্স অনুসারে ভিডিও যাতে থাকবে তা কিন্তু নয়।
কয়েকদিন একটু এলোমেলো অবস্থা ছিল, অনেকে আসতে পারেন না, বিভিন্ন কারণে ওয়েদার খারাপ ছিল। যে সমস্ত ওয়েদার খারাপ হবে বা এমনিতে কোনো পরিস্থিতির কারণে হয়তো আসতে অসুবিধা হচ্ছে, সে সমস্ত রেকর্ড গুলো দিব। ধীরে ধীরে হুট করে দেখবেন যে ইম্পর্টেন্ট ভিডিও দেওয়া হয়নি। আমরা তো ওই আশায় বসে থাকবেন যে মিস করতে থাকবো না, ভিডিও দিতে থাকবো, তা কিন্তু হবে না স্যার। রেকর্ড সব দিনে নাও হতে পারে, কিন্তু আপনার হঠাৎ করে না আসলে, যেমন এর আগ পর্যন্ত আজকে উপস্থিতি মোটামুটি আলহামদুলিল্লাহ, এর আগে কিন্তু এরকম ছিল না, কারণ বৃষ্টি ছিল, ওয়েদার খারাপ ছিল, আপনি পরীক্ষাতে একটু কয়েকদিন রেস্টে ছিলেন, তাই না? রেস্ট মোটামুটি শেষ হয়েছে, এখন মনে করতেছে মানে অলসতা করতে করতে সেটাও আর ভালো লাগছে না, বাধ্য হয়ে চলে আসছে, তাই না? তো যাই হোক, তাদের জন্য অন্তত সুবিধা হোক যে দেখে নিবেন, 4টা ক্লাস হয়েছে, 4টা ক্লাসে দেওয়া আছে, দেখে নিবেন যাতে আপনার সমস্যা না থাকে। তাহলে মডালিটিতে কত আমরা আশা করি পেয়ে যাবো। এখন নেক্সট একটা অঙ্ক শুরু করি। দেখেন, যদি বলা হচ্ছে 1.5 লিটার সোডিয়াম হাইড্রোক্সাইড এর সেমিমোলার, তাহলে 1.5 লিটার সোডিয়াম হাইড্রোক্সাইড এর সেমিমোলার দ্রবণ তৈরি করতে, কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা দ্রব শব্দ লেখা থাকতে পারে। সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা দ্রব প্রয়োজন, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকতে পারে অথবা দ্রব থাকতে পারে। কি পরিমাণ দ্রব থাকবে বা কি পরিমাণ দ্রব লাগবে, ঠিক আছে, বা প্রয়োজন, ঠিক আছে। এমন হচ্ছে 1.5 লিটার দ্রবণ বানাবো, কিন্তু যে ঘনমাত্রা দ্রবণ বানাবো তার ঘনমাত্রা কত বলেন তো? কি দ্রবণ বলছে? সেমিমোলার। সেমিমোলার দ্রবণের ঘনমাত্রা আমাদের জানা আছে না নাই? আছে। সেমিমোলার মানে কত বাবা? 0.5। সেমিমোলার মানে কত? 0.5। মনে থাকবে তো? তো এর সমান কি লিখবো? সূত্র হচ্ছে আমরা জানি এর সমান W/mv। এখানে বের করতে হবে কিসের মান? ডাব্লুর মান। তাহলে ডাব্লু সমান কি হবে? ডাব্লু সমান SMV না? ডাব্লু সমান যদি SMV হয়, তো আমরা এখানে বসায় দিয়ে কাজ করব। তাহলে এখানে দেখেন তো এ সমান কত হবে? সেমিমোলার না? সেমিমোলার দ্রবণের ঘনমাত্রা কি জানি না স্যার? গত ক্লাসগুলো বলা ছিল, মোলার মানে 1m, সেমি মানে কত? 0.5, ডেসি মানে কত? 0.1, সেমি মানে 0.01, মিলি মানে 0.01, ঠিক আছে। তাহলে মোলার, সেমিমোলার, ডেসিমোলার, সেন্টিমোলার, মিলিমোলার, পারবো তো? তাহলে মোলার ও সেমিমোলার মানে 0.5 এ এক্স এর ভ্যালুটা পেয়ে গেলাম 0.5m, ঠিক আছে। তাহলে এম টা আণবিক ভরসার কোন যৌগ বলছে? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর কত হবে? 40। এম সমান 40 হবে। আর ভিটা কত হবে? 1.5 লিটার। স্যার এটা কি ml করা লাগবে? এটা কি মিলিলিটার করা লাগবে? 1.5 লিটার আছে, 1.5ই হবে, তাই না? কিছু করার দরকার নাই। আর ডাব্লুর মানটা বের করতে হবে। এর সহজ অঙ্ক আর কি আছে বলেন? তারপর দেখবেন অনেকে আছেন এখানে পারবেন না। কেন পারবেন না? না পারার জন্য আপনি নিজেকে নিজে দায়ী করবেন। কারণ আপনি কাজ করছেন না, মনোযোগ দিচ্ছেন না, গল্প করছেন। যেমনটা করবেন তেমনটাই ভোগ করবেন। 1.5 লিটার, তাহলে এখন ক্যালকুলেশন করে কত? 30, 20 ও 30। তার 30 কি হবে? গ্রাম। তার মানে কি দেখেন, আমি যদি 1.5 লিটার সোডিয়াম হাইড্রোক্সাইডের সেমিমোলার দ্রবণ তৈরি করতে চাই, তাহলে আমার কতটুকু লাগবে? সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু লাগবে? 30 গ্রাম যোগ করতে হবে। কথাকে বুঝতে পারছেন? আমরা এখন হচ্ছে একটা কাজ করব। এই টার্মের অঙ্কগুলো যদি কখনো দেখবেন যে আয়তন আসছে, ঘনমাত্রা চাইছে, মানে পরিমাণ দেওয়া আছে, ঘনমাত্রা চাইছে, ঘনমাত্রা দ্রবণ বানাতে চাই, তাহলে কতটুকু লাগবে সেটা একটা বিষয়, তাই না? সেটা বের করবো। এই টার্মের অঙ্ক যেটাই আসুক না কেন আমাদেরকে সেটাই পারতে হবে। আর আমার বিশ্বাস আছে যদি একটু মনোযোগ আপনার থাকে তাহলে একটু মনোযোগ বেশি লাগবে না, একটু মনোযোগ থাকে তাহলে অবশ্যই সেই অঙ্কটা করতে পারবেন। আচ্ছা, আমাদের পরীক্ষায়
এখান থেকে যে টাইপের উদ্দীপক দেয় এই ঘনমাত্রা, সেই উদ্দীপক সম্পর্কিত তথ্য আমরা লিখে বোঝানোর চেষ্টা করছি। দেখেন, তো ধরেন এখানে দুটো পাত্র দেওয়া আছে, বিটার নাই বা লিখলাম, পাত্র 1 সমান হওয়াটা বাধ্যতামূলক নয়, পাত্র 2। হ্যাঁ, এখন কি ধরনের কোশ্চেন আসছে পরীক্ষায় সেটা জানবার জন্য আপনার জন্য বলছি। ধরেন হচ্ছে এখানে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে, ফাইন, থাকতেই পারে। আচ্ছা, এর মধ্যে আছে ধরেন হচ্ছে 30 গ্রাম HCl আছে, থাকতেই পারে। কি বলি, এটা হচ্ছে 250 ml, এটাও আছে 250 ml। দুটো পাত্রের আয়তন কি সমান না? আয়তন দুটোরই সমান। ধরেন হচ্ছে এই পর্যন্ত আছে, এই পর্যন্ত 250 ml, মানে এই পর্যন্ত যাই হোক, ধরেন 250 ml 500 ml 1 লিটার বলতে পারি। এর পাত্রের দাগ কাটা আছে 1 লিটার, কিন্তু পাত্রের দ্রবণ কিন্তু কতটুকু? 250 ml, তাই না? অথবা যদি এটা আপনাকে কনফিউশন করে তাহলে এটা দিলাম না, বলতে না দিলেও চলবে। 250 ml পাত্র আছে, দ্রবণ 250 ml, এর দ্রবণ 250 ml, আয়তন কিন্তু সমান আছে, পরিমাণও কিন্তু একটু ভিন্ন আছে। ঘনমাত্রার মানটা কি হবে, তাই না? এখন এটা একটা সৃজনশীল উদ্যোগ আমাদেরকে খুঁজে বের করতে হবে। আর আমরা সেদিকে যাবো, প্রশ্নটা কি সেটা আগে লিখবো, মানে এখান থেকে ঘনমাত্রা সম্পর্কিত কি হবে। এখন লেখেন হচ্ছে, প্রশ্ন লেখেন। জি স্যার, দুর্বল তো অবশ্যই। প্রশ্ন এটা লেখেন, উদ্দীপকের দ্রবণ দুটির ঘনমাত্রার মান অভিন্ন কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। উদ্দীপকের দ্রবণ দুটির বা পাত্রের দ্রবণ দুটির ঘনমাত্রার মান অভিন্ন কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। পাত্র দুটির ঘনমাত্রার মান অভিন্ন কিনা, অভিন্ন মানে বোঝেন কি, ভিন্ন নয়, এরকম অভিন্ন কিনা গাণিতিকভাবে সেটা প্রমাণ করতে বলছে বা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাহলে এখন দুটোর ঘনমাত্রা এক হবে কি না, অভিন্ন কিনা, অভিন্ন নাকি ভিন্ন, এটা আমাদের বার করতে হবে। যদি দুটো সেম হয় তাহলে বুঝবো অভিন্ন, আর যদি সেম না হয় তাহলে কি বুঝবো, ভিন্ন। এখন সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে, এই প্রশ্নের উত্তর আপনার জানা থাকবে। কেমন করে? প্রশ্ন লিখেছি, এবার উদ্দীপক থেকে আমরা যে কাজটি করবো, স্যার দুটো পাত্রের দ্রবণের ঘনমাত্রার মান নির্ণয় করবো, পারবেন না? তাহলে 1 নাম্বার পাত্রের ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি হচ্ছে, আচ্ছা পাত্র 1 লিখবেন না সোডিয়াম কার্বনেট লিখবেন, লেখেন সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে এর সমান সমান কি হবে, W/MV লেখা যাবে তো? এর সমান W/MV লেখা যাবে না? তাহলে এখন ডাব্লুর মানটা কত বাবা? 20। স্যার এম এর মানটা কত হবে? আণবিক ভর কত? 106। স্যার ভিটা কত হবে? ভিটা কত হবে? 0.25, ফাইন, 0.25। দেখেন W/MV, ডাব্লুটা কত বলছি আমরা? 20, এম হচ্ছে 106, ভিটা হচ্ছে 0.25, 0.75। এত এম হবে ঘনমাত্রা একক, কিন্তু মোলারিটিতে আসবে। এইটুকু বুঝতে কি কারো অসুবিধা হয়েছে? আচ্ছা, এবার আমরা সাইডে, যদি সাইড নোট না পারেন তার সমস্যা নাই। এর পাশে হচ্ছে HCl এর ক্ষেত্রে, HCl এর ক্ষেত্রে কি হবে, এর সমান সমান W/MV। W মানটা কত বলছি আমরা? 30 না? এম এর মানটা কত বাবা? আণবিক ভর কত? 36.5 না? এই আণবিক ভর কত? 36.5। আচ্ছা, কোন ভির মান কত? আচ্ছা 0.25, কারণ 250 ml লেখা যাবে না, সূত্রটাই করছি হচ্ছে লিটারের জন্য। তাহলে 0.25, স্যার অতএব এর সমান সমান কি দাঁড়াবে? হ্যাঁ, 3.295। এককটা কি হবে? এত এম না, এর সমান 3.29 m।
এখন দুটো পাত্রের দ্রবণের ঘনমাত্রার মান কি সেম হচ্ছে? তাহলে লিখতে পারবেন যে এখানে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রার সাথে এইচ এর ঘনমাত্রার মান হচ্ছে কি বেশি। তার মানে হচ্ছে দুটো পাত্রের দ্রবণের ঘনমাত্রা এক নয়, ভিন্ন, অভিন্ন নয়, কি ভিন্ন। আর ফিনিশিং করতে দুটো পাত্রের দ্রবণের ঘনমাত্রার মান একই হচ্ছে না, অভিন্ন হচ্ছে। অভিন্ন হচ্ছে না, কি হচ্ছে? ভিন্ন হচ্ছে। তাহলে এক নয়। কার বেশি কার কম সেটা কি বলছে? একশিন হতে পারতো যে দুটো পাত্রের দ্রবণের মধ্যে কার ঘনমাত্রার মান বেশি, আসতে পারতো না? সিস্টেম একই, প্রশ্ন বিভিন্ন ভাবে, সিস্টেম একই, প্রশ্ন বিভিন্ন ভাবে ঘুরায় পেশা দেওয়া যেতে পারে, বুঝলেন? সোডিয়াম কার্বনের ক্ষেত্রে বার করেন, এইচ এর ক্ষেত্রেও বের করতে পারেন। এবার আমরা হচ্ছে যদি এই অঙ্কটা হয়ে থাকে তাহলে এই কাজে লাগিয়ে আমরা হচ্ছে আরেকটা নতুন অঙ্ক দিই। ওকে, নেক্সট অঙ্ক। এবার দেখেন এই যে এখানে যৌগ লিখেছি H2C2O4, এই যৌগটার নাম অক্সালিক অ্যাসিড। এর নাম কি বলছে? অক্সালিক অ্যাসিড। আর এর নাম হচ্ছে ইথানল। সম্ভব হলে, অসুবিধা হলে নামগুলো লিখে রাখেন। এটার নাম হচ্ছে ইথানল। আর এর নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। একটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, একটার নাম কি বলছি? ইথানল। এখন অপরিচিত যৌগ হলেও আস্তে আস্তে যৌগটার সাথে পরিচয় হওয়া লাগবে আপনাদের। একটার নাম অক্সালিক অ্যাসিড, একটার নাম কি বলছি আমরা? ইথানল। এখন এই দুটো যৌগ দিয়ে বা আমরা একটা প্রশ্ন করতে পারি যে উদ্দীপকের, প্রশ্ন লেখেন উদ্দীপকের পাত্রদ্বয়ের মধ্যে কোন পাত্রে দ্রবের পরিমাণ বেশি রয়েছে, দ্রবের পরিমাণ বেশি রয়েছে তা গাণিতিকভাবে নির্ণয় করো। দ্রব, দ্রব মানে ওই সংশ্লিষ্ট যৌগ, দ্রবের পরিমাণ, কোন পাত্রে দ্রবের পরিমাণ বেশি রয়েছে তা গাণিতিকভাবে নির্ণয় করো। সেটা এখন যদি আমরা এটা গাণিতিকভাবে নির্ণয় করতে চাই তাহলে প্রথম পাত্রের মধ্যে কি বার করা লাগবে বলেন তো? ডাব্লুর মান। পারবো না, ঘনমাত্রা দেওয়া আছে, দুটির ঘনমাত্রা সমান, দুটির আয়তন সমান, কিন্তু এর মধ্যে ডাব্লুর মান বের করবো, এটার মধ্যে ডাব্লুর মান বের করবো, পারবো তো? এখন কোনটার বেশি হবে না হবে সেটা আমরা ক্যালকুলেশন করেই বলতে পারবো। পারা যাবে তো? এই যোগের আণবিক ভর বের করবেন, এই যোগের আণবিক ভর বের করবেন, পারা যাবে না? এখানে যে মৌলগুলো আছে স্যার, প্রত্যেকটা মৌলের পারমাণবিক ভর আমরা জানি, যেমন হাইড্রোজেনের ভর জানি, কার্বনের ভর জানি, অক্সিজেনের ভর জানি, জানি না? ঠিক এখানেও তাই, কার্বনের ভর জানি, হাইড্রোজেনের ভর জানি, অক্সিজেনের ভর জানি, জানি তো? এই জানা মানগুলো কাজে লাগিয়ে আমরা হচ্ছে কি করব? এই জানা মানগুলোকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে আণবিক ভর জানবো, সে আণবিক ভরকে ব্যবহার করে ডাব্লুর মানটা বের করবো। আশা করি পারবেন, বাসায় গিয়ে এটা করে নেবেন, এটা নিয়ে চাপ নেওয়ার দরকার নাই। এখন এই ঘনমাত্রা সম্পর্কিত আরেকটা ম্যাথ করব আমরা, ঘনমাত্রা সম্পর্কিত আরেকটা ম্যাথ করব, কেমন জানেন? আচ্ছা, এখন দ্রবণের লঘুকরণ সূত্র হবে। কেমন সূত্র হবে? লঘুকরণ। কিভাবে দেখেন, দেখেন বাসায় আপনি হচ্ছে একটা শরবত বানাইছে, 1 লিটার পানির মধ্যে ধরেন 1 লিটার পানির মধ্যে ধরেন 500 গ্রাম চিনি যোগ করেছে, ভালো একটা ঘনমাত্রা দ্রবণ হয়ে গেছে। এবার মিষ্টির পরিমাণটা ধরেন বেশি হয়েছে, তো আরো পানি কি করতে হবে? তাহলে চিনির পরিমাণ কিন্তু যোগ করি নাই, চিনি যা ছিল তাই আছে। তাহলে পানি যখন যোগ করলেন তখন আগেকার মতোই কি মিষ্টি হবে? আমি যদি ঘনমাত্রায় চিন্তা করি তাহলে আগেকার সাথে ঘনমাত্রার মানটা কমবে না বাড়বে? দ্রবণটা কি হবে? লঘু হবে না গাঢ় হবে? দ্রবণটাকে আমরা দুইভাবে চিন্তা করি, একটা লঘু দ্রবণ, একটা হচ্ছে গাঢ় দ্রবণ। গাঢ় মানে যার মধ্যে দ্রবের পরিমাণ বেশি আছে, তুলনামূলকভাবে ঘনত্ব বেশি, সেটা হচ্ছে গাঢ় দ্রবণ। আর একটার নাম লঘু দ্রবণ।
একটা হচ্ছে লঘু দ্রবণ, একটার নাম কি বলছি আমরা, গাঢ় দ্রবণ। তো এখন স্বাভাবিকভাবে এটা তো জাস্ট শরবতের বিষয় ছিল, যার কারণে আমরা কি করেছি, ইচ্ছা মতো পানি যোগ করেছি। তো কেমিক্যাল বা রাসায়নিক উপাদান, ধরেন যদি এরকম হয় যে 100 ml এর একটা দ্রবণ আছে যার ঘনমাত্রা হচ্ছে 0.5, আমি এবার এটাকে হচ্ছে 0.25 এ কনভার্ট করবো, নড়ার দিকে নিয়ে যাবো, তাহলে আবার কি করতে হবে, পানি আরো যোগ করতে হবে। কি পরিমাণ পানি যোগ করলে ঘনমাত্রার মানটা কমে যাবে সেটা আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে, কারণ এক ফোঁটা বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। সেজন্য করে আমরা কি করব, একটা নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণটাকে তার নতুন আরেকটা ঘনমাত্রা রূপান্তর করব, যেখানে নাকি ঘনমাত্রার মানটা কি হবে, কম হবে। আর এটাকে আমরা বলি হচ্ছে লঘু দ্রবণ। ঘনমাত্রার মান কিন্তু কমাবো, বাড়াবো না, কমানোর সূত্র আছে এটা। তো আমরা এখানে যে কাজটি করবো সেটা হচ্ছে লঘুকরণ সূত্র। এর কি করব, লঘুকরণ সূত্র। আর দেখেন দ্রবণের লঘুকরণ সূত্র, এই দ্রবণের লঘুকরণ সূত্র যেটা হবে, দ্রবণের লঘুকরণ সূত্র যেটা হবে সেটা হচ্ছে S1 V1 সমান হচ্ছে S2 V2। এটা হচ্ছে দ্রবণের লঘুকরণ সূত্র। S1 V1 সমান সমান কি হবে, S2 V2। আচ্ছা, এখন S1 টা কি বোঝায়, V1 টা কি বোঝায়, এটা আমাদের জানতে হবে। তাহলে একটা সাইডে লিখে রাখেন আপনি চাইলে, সাইডে লেখেন হচ্ছে S1 সমান সমান কি হবে, V1 কি হবে, S2 টা কি বোঝায়, V2 টা কি বোঝায়। স্যার S1 টা হচ্ছে দ্রবণের ঘনমাত্রা, টা হচ্ছে দ্রবণের হচ্ছে আয়তন। আচ্ছা, একটা কাজ করি আমরা, এই দ্রবণ তো সবই তো বোঝায়, প্রাথমিক ঘনমাত্রা লিখতে হতো, অথবা দ্রবণের আয়তন প্রাথমিক লেখেন ওটা, অথবা হচ্ছে প্রাথমিক ঘনমাত্রা লেখেন, দ্রবণের প্রাথমিক ঘনমাত্রা লিখলে হবে, প্রাথমিক লিখলে হবে। V1 টা হচ্ছে প্রাথমিক আয়তন বোঝায়, দ্রবণ লিখলে হবে, সমস্যা না, দ্রবণ লেখা যাবে। S2 টা হচ্ছে পরবর্তী ঘনমাত্রা, পরবর্তী ঘনমাত্রা, আর এটা হচ্ছে পরবর্তী আয়তন। আগে একটা আয়তন ছিল, সে আয়তনটা কিসে কনভার্ট হয়ে গেছে, পরবর্তী ঘনমাত্রা, পরবর্তী আয়তন। S1 V1, S1 হচ্ছে প্রাথমিক ঘনমাত্রা, V1 হচ্ছে প্রাথমিক আয়তন, S2 টা হচ্ছে পরবর্তী ঘনমাত্রা, V2 হচ্ছে পরবর্তী আয়তন। এই জিনিসটা কেমন হবে, কিভাবে হবে সেটা নিয়ে কথা বলবো। বাট একটা ম্যাথ দিব, সেই ম্যাথ থেকে আমরা হচ্ছে এইটা প্রবলেমটা সলভ করতে পারবো। তো আশা করি লিখেছেন। ম্যাথটা লিখি আমরা এখানে। ম্যাথটা হচ্ছে এরকম, 500 ml 0.5 m, 500 ml 0.5 m ঘনমাত্রা দ্রবণে এত এম। আচ্ছা, সোডিয়াম কার্বনেটকে 500 মিলিলিটার 0.5 m, এত এম ঘনমাত্রা শব্দটা না লিখলেও চলবে, ছোট করে লিখতেছি। সোডিয়াম কার্বনেটকে 0.125 m, এত এম ঘনমাত্রা, এত এম এ রূপান্তর, এত এম এর রূপান্তর করতে আরো বা অতিরিক্ত কি পরিমাণ, স্যার অতিরিক্ত কি পরিমাণ পানি যোগ করতে হবে, অতিরিক্ত কি পরিমাণ পানি যোগ করতে হবে। সবটা দেখেন, স্বাভাবিকভাবেই বুঝতে পারতেছে 500 ml একটা দ্রবণ রয়েছে, যে দ্রবণের ঘনমাত্রার মান কত, 0.5 m। সোডিয়াম কার্বনেটকে, দ্রবণটা সোডিয়াম কার্বনেটকে 0.125 m ঘনমাত্রায় রূপান্তর করেছি। তো এই ঘনমাত্রা সোডিয়াম কার্বনেট দ্রবণকে আমি 0.125 m ঘনমাত্রায়, এখানে যদি যৌগ না লেখা থাকে তাতে কোনো সমস্যা হবে না,
কারণ যৌগ কোনো বিষয় না, বিষয় হচ্ছে যে কোন ঘনমাত্রা থেকে আমি কোথায় যাচ্ছি। তাহলে এই ঘনমাত্রার মানটা একটু খেয়াল করে দেখেন না, 0.5, আর এই ঘনমাত্রা কত 0.125। নিঃসন্দেহে এটার সাথে এই মানটা কি বলেন তো কম। কি পরিমাণ পানি যোগ করতে হবে পারবো তো? তাহলে এখন বুঝতে পারতেছেন এই ঘনমাত্রা থেকে ওই ঘনমাত্রার মান কম, তার মানে দ্রবণটা কি হয়েছে, লঘু হয়েছে। কি হয়েছে? লঘু হয়েছে। এক্ষেত্রে সূত্রটা কি হবে, S1 V1 সমান কি লিখবো, S2 V2। তাহলে S1 V1 সমান সমান S2 V2, তাই তো? এখন দেখেন আমরা এখানে যদি সাইড নোটটা করি, তাহলে আগে তো বলেছি S1টা কি হবে, S1টা কি হয়, প্রাথমিক ঘনমাত্রা কত ছিল 0.5 m না বাবা? প্রাথমিক ঘনমাত্রা ছিল 0.5 m। স্যার V1টা কত হবে, আয়তন পয়েন্ট কত 500 ml না? স্যার এটাকে লিটার করতে হবে এরকম নয়, কারণ এখানে V1 যে এককে লিখবেন, আমার V2টা কিন্তু সেম এককে আসবে। V1 যদি ml লেখেন, মিলিলিটারে লেখেন, V2 এর মানটা মিলিলিটারে আসবে। V1টা যদি লিটারে লেখেন, আমার V2 এর মানটাও কিসে আসবে, লিটারে আসবে। সো এখানে কোনো ঝামেলা নাই, S1 পাইছেন, V1 পাইছেন। S2 এর মান কত হবে, S2 এর মানটা কি করতে হবে, 0.125 m ধরতে হবে, তাই না? কারণ আমি এই ঘনমাত্রা রূপান্তর করেছি পরবর্তী ঘনমাত্রা। এই অবস্থায় V2 এর মানটা কত হবে, স্যার V2 এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে V2 এর মান যদি আমি বের করতে চাই, তাহলে ক্যালকুলেশন করে ফেলছি। তাহলে V2 এর মান সমান V2 সমান সমান কি হবে, S1 V1 সমান ভাগ হচ্ছে কি S2। S1 এর মান কত 0.5 না, V1 এর মান কত 500, S2 এর মান হচ্ছে 0.125। তা আসুক, অসুবিধা না। V2 সমান কত হবে 2000 ml, কোনো অসুবিধা নাই। এখন শোনেন স্যার, এটা উত্তর হবে না, এটুকু লিখে আসলে অঙ্কটা যে গোলাটিকে হত্যা করা হবে, বুঝলেন নাই? কারণ আপনাকে বলছে যে আমি যখন, ভালো করে বুঝেন, দু একজন গুনগুন করতেন, দয়া করে চুপ করেন, রাগ কিন্তু একদম সহ্যের সীমা বার করে দিতে, বুঝেন নাই? অনেকবার ইশারা করা সত্ত্বেও শুনতেছেন না। যদি একবার রাগি খবর আছে, কিন্তু পড়াবো না, না তাকে পড়াবো না। আমি রাগ করে বেড়ে দেবো এই কথা বলেন না, তাকে বের করবো। ও কাজ আমি এখন করি নাই, অনেক সারি শুনছি যে ক্লাস থেকে রাগ করে বেড়ে গেছে, একদম গোলা ধরে বার করে দেবো আমি, বুঝেন না? রাগ করায়েন না, গুনগুন মেলা করতেছে। আমি প্রথমবারই বলছি যে সাবধান হন। V2 সমান হচ্ছে কত ml হবে, 200 ml না 2000 ml। এখন এটাই ছাড়া উত্তর নয়, কারণ কি বলছে আর কতটুকু পানি যোগ করতে হবে। দেখেন যখন 0.5 m ঘনমাত্রা ছিল, তখন আয়তন কত ছিল, যখন আমি এই ঘনমাত্রা নিয়ে গেছি তখন আয়তন কত হতে হবে 2000 ml। 2000 ml তো আমার আগে থেকে দ্রবণ কত ছিল 500 ml। এবার আমি কিন্তু 2000 ml পানি যোগ করে নাই। এই ঘনমাত্রা করতে গেলে আমাকে 2000 ml টোটাল দ্রবণ লাগবে, আয়তন লাগবে কত 2000 ml। আগে থেকে তো 500 জমাই ছিল, ওর মধ্যে আমি এক্সট্রা করে কতটুকু যোগ করেছি 1500 ml না। তাহলে এখন লেখেন হচ্ছে অতিরিক্ত পানির প্রয়োজন, বা আরো পানির প্রয়োজন, অতিরিক্ত। তাহলে অতিরিক্ত পানি লেখেন, হ্যাঁ অতিরিক্ত পানি যোগ করতে হবে। যোগ করতে হবে হচ্ছে টোটাল হচ্ছে কত ml বাবা, 2000 ml। এখান থেকে কত 500 ml বাদ দিব না, তাহলে 500 ml এ বাদ দিলে কত হবে 1500 ml। এখন যদি আপনি মনে করেন যে না স্যার 1500 ml ভারী লাগতেছে, আমি 4 লিটার করবো, সেটা আপনার ইচ্ছা। আর যদি বলেন 1500 ml লিখবো, তাতে কি আপনাকে বারণ করবে কেউ? কোনো সমস্যা, আশা করি। আচ্ছা এই টাইমে আরেকটা অঙ্ক দিব, সেটা করে বাড়ি যাবেন। তাহলে 1.5 লিটার। এবার ধরেন হচ্ছে এরকম 500 ml 0.1 m এই সিএল দ্রবণে 700 ml পানি যোগ করলে উক্ত
দ্রবণের ঘনমাত্রা কত হবে? ভালো করে অঙ্কগুলো দেখেন। তাহলে যদি আমি হচ্ছে 500 ml 0.1 m একটা ঘনমাত্রার HCl দ্রবণ নেই, সে দ্রবণের মধ্যে যদি 700 ml পানি যোগ করি, স্বাভাবিকভাবে ঘনমাত্রার মান কি আগের চেয়ে বাড়বে না কমবে? বাড়বে না কমবে? কমবে। 500 ml ছিল, আরো 700 ml যোগ করলাম, ঘনমাত্রা কি 0.1 থাকবে? অর্থাৎ কমে যাবে। তাহলে কমে যাওয়া মানে কি, লঘু হবে না গাঢ় হবে? লঘু হবে। তাহলে সূত্রটা কি হবে? লঘুকরণ সূত্র। লঘুকরণ সূত্র কি? S1V1 সমান সমান S2V2। সেখান থেকে আমাকে কি বার করতে বলছে? S2 এর মান, পরবর্তী ঘনমাত্রার মান। তাহলে S2 সমান সমান কি লিখবো? S1V1 ভাগ কি হবে? V2। তো সাইড নোট একটু করে নেই। সাইড নোটে S1 কত হবে? 0.1 m। V1 কত হবে? 500 ml। স্যার V2টা কত হবে? এই V2টা কত হবে? 700 ml লিখলে হবে না, কারণ 500 ml তো ছিলই আগে থেকে। তাহলে 700 প্লাস হচ্ছে কত? এই যে 500 প্লাস 700, টোটাল কিন্তু আয়তন হবে কত? 1200 ml। বুঝলেন নাই? 1200 ml হবে। এবার S2টা বার করতে হবে। আর যদি কেউ 700 ml ধরে তাহলে অ্যান্সার ভুল আসতে পারে। ভুল আসতে পারে কি? আসবে। S2 সমান সমান S1 মানে হচ্ছে 0.1, V1 কত? 500, V2 মান হচ্ছে 1200। কত আসছে? 0.041। আচ্ছা 2 হবে। ওকে, এত m। তাহলে আগের চেয়ে ঘনমাত্রা মান কমে গেছে না? 0.042 m। ওটাকে বুঝতে পারছেন? এই সমস্যা আছে কারো? এটা হচ্ছে লঘুকরণ সূত্র। ঘনমাত্রা সম্পর্কিত সকল অঙ্ক কিন্তু শেষ।